গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। এটার কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতি আর আসন ভিত্তিক পদ্ধতির দুটোরই ত্রুটি আছে, দুটোরই ইতিবাচক দিক আছে। নির্বাচন হইতে হবে, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। এটার কোনো বিকল্প নেই। আর পিআর পদ্ধতি আর আসন ভিত্তিক পদ্ধতির দুটোরই ত্রুটি আছে, দুটোরই ইতিবাচক দিক আছে, কোনোটাই ত্রুটিমুক্ত নয়। তো দুটোই দরকার। এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একই সাথে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। তো দুটোই ইতিবাচক দিক আছে, দুটোরই নেতিবাচক দিক আছে। এই জন্য আমরা মনে করি দুটোই হওয়া দরকার। আর আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আর আমি গাংনীবাসীকে ধন্যবাদ জানাতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং গাংনীবাসী সেই আমাদের কবির বিখ্যাত উক্তি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে, তোমার মেয়ে উঠলে মাগো রাত পোহাবে তবে। তারা এখানে দেখিয়ে দিয়েছে, তারা জেগে উঠেছে, সংগঠিত হয়েছে, তারা নিজের জীবনকে সমৃদ্ধ করেছে এবং আত্মকর্মসংস্থান করেছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করছে। এবং একই সাথে তারা স্বেচ্ছাপ্রতি হিসেবে সেই কামিনী রায়ের যেটা মনির বললো, আপনারা বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। তারা এটা প্রমাণ করেছে। যে গাংনীবাসীর প্রতি এবং গাংনীর সকল স্বেচ্ছাপ্রতিদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা ঐক্যমতে পৌঁছতে পারবো। ঐক্যমতে পৌঁছার মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং তার ফলে আমাদের একটা কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হবে।